হ্যালো স্টুডেন্ট, আমার নতুন ইউটিউব চ্যানেল সাফল্যের চাবিকাঠিতে সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেল প্রধানত এডুকেশন বেসড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে তোমরা পাবে কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন সংক্রান্ত সমস্ত রকম আলোচনা এবং ধারণা। ঠিক আছে, আমি এই প্রথমবার ইউটিউবে তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আমি বর্তমানে আবগারি কনস্টেবল হিসাবে বাঁকুড়া জেলায় পোস্টেড আছি। এর আগে 2019 সালে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হিসাবে নিযুক্ত ছিলাম। 2022 সালে সেখান থেকে রেজিগনেশন দিয়ে আমি আবগারি কনস্টেবলে যোগদান করি। আমার শিক্ষাগত যোগ্যতা বিএসসি কেমিস্ট্রি অনার্স বিএড। ঠিক আছে, আচ্ছা, আর আমি কথা বাড়াবো না। আমি যে জিনিসটার জন্য আমি আমার এই চ্যানেলটি আজকে উদ্বোধন করলাম সেটা হলো যাতে আমি যেভাবে সাফল্য পেয়েছি তোমরাও যাতে এই একইভাবে সাফল্য পাও, তার জন্য আমি আমার এই চ্যানেলটি আজ উদ্বোধন করলাম। ঠিক আছে, আমি আজকে আলোচনা করব যে কম্পিটিটিভ এক্সামের সিলেবাস কি, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কিভাবে প্রিপারেশন নিলে তোমরা সহজেই তোমাদের সাফল্য অর্জন করবে, এবং আমি সমস্ত সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে পড়াবো। কোনো র্যান্ডাম ওয়েতে পড়াবো না, প্রত্যেকটি চ্যাপ্টার পর ভাবে আমি পড়াবো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস সেটা আমি এখন আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তোমরা দেখো। তাহলে যে কম্পিটিটিভ এক্সাম, এটাকে আমি মূলত তিনটে ভাগে ভাগ করেছি আমার দিক থেকে। একটা হচ্ছে ব্যাংকিং, একটা হচ্ছে রেলওয়ে, আরেকটাকে আমি রেখেছি কম্বাইন্ড। ঠিক আছে, এই ব্যাংকিং এর যে কম্পিটিটিভ এক্সাম আমি আমার ইউটিউব চ্যানেলে এটা সেরকম ভাবে কোনো প্রিপারেশন আমি করাবো না। আমি মেইনলি যে দুটোর উপর ফোকাস করবো সেটা হচ্ছে একটা হচ্ছে রেলওয়ে এবং একটা হচ্ছে কম্বাইন্ড। এই কম্বাইন্ডের মধ্যে কি কি পড়বে, যেমন তোমার ডব্লিউইপি কনস্টেবল সাব ইন্সপেক্টর, আচ্ছা কেপি, আচ্ছা সেন্ট্রাল এসএসসি জিডি, ক্লার্কশিপ, ফুড এসআই এটসেট্রা, এইগুলো। ঠিক আছে, আমি এই তিন ভাবে কেন কম্পিটিটিভ এক্সামকে ভাগ করলাম, মানে সিলেবাস যেভাবে আছে সিলেবাসের উপর বেস্ট করে আমি তিন ভাগে ভাগ করেছি। যেমন ব্যাংকিং এ আমার সিলেবাসে আছে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। রেলওয়েতে আমার আছে ম্যাথ, রিজনিং এন্ড জিএস। জিএস মানে জেনারেল স্টাডিজ। আচ্ছা, আর কম্বাইন্ড যেটা সেখানে আমার সমস্ত জিনিস আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, জিএস আছে এবং ইংলিশ আছে। দেখো, ব্যাংকিং আর রেলওয়ের মেন তফাৎটা কি না, ব্যাংকিং এ আছে ইংলিশ আর রেলওয়েতে আছে জিএস। ঠিক আছে, এখানে রেলওয়েতে ইংলিশ নেই আর ব্যাংকিং এ জিএস নেই। ব্যাংকিং সেক্টরটা আমি সম্পূর্ণ বাদে দিয়ে দিচ্ছি। রেলওয়েতে যেটা আছে আমার করতে হবে ম্যাথ, রিজনিং এবং জিএস, এবং এখানে স্পেশাল যেটা ফোকাস করতে হবে জিএস এর সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স সাবজেক্টে এখানে গুরুত্ব খুব বেশি। আর এখানে আমার কি পড়তে হবে, ইংলিশ এবং জিএস দুটোই পড়তে হবে, ম্যাথ রিজনিং তো সঙ্গে থাকবে। তাহলে আমাকে মেইনলি চারটে যে সাবজেক্ট পড়তে হচ্ছে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ বা জিএস, আর একটা হচ্ছে ইংলিশ। এরপর ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলো একটা সাবজেক্ট, কিন্তু আমার যে জেনারেল স্টাডি এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশন আছে, সেই সাবজেক্টগুলো একটু আমরা জেনে নিই। তাহলে জিএস বা জেনারেল স্টাডিজের যে পেপার সেখানে কি কি সাবজেক্ট আছে দেখো। একটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল
সায়েন্স, স্ট্যাটিক, জিকে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কি কি বললাম? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলো সব কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি। যখন ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেবো তখন জিওগ্রাফিটা স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোই আমার হচ্ছে মেন জিএস এর পার্ট। এরপর দেখো জেনারেল সায়েন্সকে আমি ফিজিক্স পড়তে হবে, জেনারেল সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে আর ইভিএস পড়তে হবে, তার সঙ্গে কম্পিউটার পড়তে হবে। এতগুলো পড়তে হবে জেনারেল সায়েন্সের মধ্যে। হিস্ট্রিতে যেমন তোমার কি পড়তে হবে? এনসিয়েন্ট, মেডিভেল, মডার্ন। এরপর তোমাদেরকে বলে রাখি, আমাদের যে কম্পিটিটিভ এক্সামে জিএস এর যে দুটো সাবজেক্ট সবথেকে এখন যে ট্রেন্ড চলছে, যে কম্পিটিশন চলছে, সেখানে দুটো সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট জিএস এর, সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে জেনারেল সায়েন্স। এইগুলোর উপর তোমাদেরকে সবথেকে বেশি জোর দিতে হবে। এবং রেলওয়েতে স্ট্যাটিক জিকে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলোর উপর আমাকে খুব বেশি জোর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি পড়াবো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটা কি না, আমার আগে যে জিএস এর বাকি পেপার যেগুলো আমার চেঞ্জেবল নয়, সেই জিএস পেপারগুলো আগে পড়ে নেবো, তারপর আমি আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। এই ক্লাসগুলো কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। তাহলে তোমরা সিলেবাস বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমার ক্লাসে হচ্ছে, আমার ক্লাসটাই হচ্ছে চাবিকাঠি কিসের না, গভর্নমেন্ট জবের। আমার ক্লাসটা তোমরা ফলো করো, ঠিক আছে? তোমরা উপকৃত হবেই হবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে 100% অ্যাসুরেন্স দিতে পারি। আমার ক্লাস তোমরা ফলো করো, তোমরা তোমাদের সাকসেস পাবে। দেখো, পড়াশোনা করার পর আমাদের মেইনলি গোলটা কি থাকে? একটা জব, ঠিক আছে? আমি পড়ে গেলাম, এটা তো না। পড়াশোনা করার পর আমার যে গোলটা থাকবে সেটা কি হবে? জব, চাকরি আমার করতে হবে। তাহলে একটা চাকরি পাওয়ার জন্য আমার কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি পড়াশোনা করার পর আমার গোল কি বা এম কি, না আমাকে একটা চাকরি করতে হবে। আমরা মেইনলি কি টার্গেট করি না, গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের জন্য তোমাকে আমি যে পথ দেখাবো সেই পথে তোমরা এগিয়ে চলো, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে এবং তোমাদের লক্ষ্য পূরণ হবে। এটুকু বলছি। এরপর থেকে আগামী দিনে আমি বিভিন্ন যে ক্লাস সেগুলো আমি শুরু করব এবং তোমাদেরকে তো বলেইছি র্যান্ডামলি নয়, একদম পর ক্লাসগুলো আমি করতে থাকবো। তোমরা প্রত্যেকটি ক্লাস দেখো, তোমরা সাফল্য অর্জন করবে।